আরও ১৩ লক্ষ নাম বাদ গেল, ভোটের মুখে মহাবিস্ফোরণ। সংখ্যালঘু ভোট কি কমলো বাংলায়? মুর্শিদাবাদের রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় গ্রেফতার ৮। রঘুনাথগঞ্জে ১৪৪ ধারা জারি। নাম বাদে প্রতিবাদে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দিকে দিকে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন বেলা শেষ, খেলা শেষ, শ্রমিকের নিশানায় মমতা। রান্নার গ্যাস না পেয়ে অবশেষে থানার সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। বুথের ৯৪ জনের নাম বাদ, বিএলওর মৃত্যুতে শোরগোল দেগঙ্গায়। একসঙ্গে বাদ পড়েছে ৮৫০ জনের নাম, পথে নেমে বিক্ষোভ হাওড়ায়। মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকে খুঁজেও শাস্তি দেয়া হবে। মা বোনেরা আগের দিন রান্না করে রাখুন, ভোটের সকাল থেকে বুথ আগলাতে হবে, রানীগঞ্জে মমতা। কলকাতায় অবতরণের আগেই কালবৈশাখী, মাঝ আকাশে চক্কর কাটল শাহের বিমান, প্রায় ১ ঘন্টা পর নিরাপদে নামেন। অফিসারদের সরিয়ে দাঙ্গা করিয়েছে, রঘুনাথগঞ্জে ২ গোষ্ঠীর সংঘর্ষে বিজেপি কমিশনকে তোপ মমতার। জঙ্গিপুরের রামনবমীর মিছিলে অশান্তি, আরএসএস হিন্দুত্ববাদী দলের নেতা সহ গ্রেফতার একাধিক। ২টি করে ঘর দেবে রাজ্য সরকার, কাদের প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয়দের ধন্যবাদ জানিয়ে মেসেজ লিখল ইরান, সেই ক্ষেপণাস্ত্রই ছোড়া হলো ইসরায়েলে, ছবি ভাইরাল। ভরা ক্লাসে মুসলিম পড়ুয়াকে জঙ্গি বললেন অধ্যাপক, বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল। লক্ষ্মীর ভাণ্ডার নাকি শাখাপলা, রামনবমীর অনুষ্ঠানে ধর্মীয় মেরুকরণ অগ্নিমিত্রা, তুঙ্গে বিতর্ক। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী তাণ্ডব, ধেয়ে আসছে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া। মমতার মুখে ফের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের কথা, কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান, জুতো হাতে চিৎকার, উত্তপ্ত কোচবিহার দক্ষিণ। এক বুথ থেকে উধাও ৫০৮ জনের নাম, বসিরহাটে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, অবরুদ্ধ রাস্তা। ওয়াকফ সম্পত্তি এসআইআর, মমতা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন, বড় দাবি আরাবুলে। লাভপুরে অভিষেকের সভামঞ্চে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আরও ১৩ লক্ষ নাম বাদ গেল, ভোটের মুখে মহাবিস্ফোরক। সংখ্যালঘু ভোট কি কমলো বাংলায়? সুপ্রিম কোর্টের নির্দেশ যাচাইয়ের পর শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো, এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের শেষে ভোটার তালিকা থেকে আরও প্রায় ১৪ লক্ষ নাম বাদ গেল। গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে দেখা যায় খসড়া তালিকার তুলনায় ৬৩,৬৬,০০০ নাম বাদ গেছে। তার সঙ্গে আরও প্রায় ১৪ লক্ষ জুড়লে সংখ্যাটা ৭৭ লক্ষ ছাপিয়ে যাচ্ছে। এবং এখানেই শেষ নয়, সংখ্যাটা শেষমেশ ৯০ লক্ষ ছুঁতে পারে। এবং এখানেই সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠল, তা হলো এর ধাক্কায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা কি বাংলায় কমে গেল? তা কতটা কমে গেল? তাতে এই নির্বাচনে কি প্রভাব পড়তে পারে? লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যে ৬০ লক্ষ আবেদন ঝুলেছিল, তার মধ্যে ৩১ লক্ষের নাম যাচাই করে কমিশন। এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে প্রকাশ করেছে এবং ৩১ লক্ষের মধ্যে প্রায় ১৪ লক্ষ অর্থাৎ ৪৪% বেশি ভোটারের নাম বাদ পড়েছে। সেই স্ট্রাইক রেট বজায় থাকলে বাকি ২৯ লক্ষ আবেদনের মধ্যে আরও প্রায় ১৩ লক্ষ নাম বাদ পড়তে পারে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যাটা পৌঁছে যেতে পারে ৯০ লক্ষে। বাংলায় সংখ্যালঘু জনসংখ্যার মধ্যে তৃণমূল কংগ্রেসের জনভিত্তি সবচেয়ে জোরদার। রাজ্য রাজনীতিতে ধারণা রয়েছে বাংলায় সংখ্যালঘু ভোট প্রায় ৩০%। তবে অনেক বিশ্লেষকদের মতে জনসংখ্যার হিসেবে তা ঠিক নয়, কিন্তু ভোট শতাংশ হিসেবে তা কিছুটা কম। কারণ সংখ্যালঘুদের মধ্যে ১ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা বেশি। তাই মোট জনসংখ্যার মধ্যে ৩০% মুসলিম থাকলেও মোট ভোটারের নিরিখে সংখ্যালঘু ভোট ২৭.৫% মতো। নির্বাচন কমিশন অবশ্য সংখ্যা গুরু বা সংখ্যালঘু হিসেবে ভোটার তালিকা প্রকাশ করেনি। তবে রাজনৈতিক সূত্রের মতে ড্রাফট লিস্ট প্রকাশের সময় প্রায় ১৮ লক্ষ সংখ্যালঘু ভোটারের নাম বাদ গিয়েছিল
এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সংখ্যালঘু অধ্যুষিত জেলা বা এলাকাতেই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বেশি। যেমন মালদহে 11 লক্ষ, মুর্শিদাবাদে 8 লক্ষ, উত্তর 24 পরগনায় 5,22,000 ইত্যাদি। পর্যবেক্ষণে অনেকের মতে সব মিলিয়ে সংখ্যালঘু ভোটারের নাম কত বাদ পড়বে তা সঠিক বলা কঠিন, কারণ কমিশন কোনোভাবে স্পষ্টভাবে তালিকা প্রকাশ করছে না। তবে মোটামুটি যে গতি প্রকৃতি দেখা যাচ্ছে তাতে মোট ভোটারের সংখ্যা সংখ্যালঘু ভোট আগের তুলনায় 2 থেকে 3% কমে যেতে পারে, অর্থাৎ তা 24.5 থেকে 25% নেমে যেতে পারে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকে খুঁজেও শাস্তি দেওয়া হবে, অমিত শাহ। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসে রাজ্যে মহিলা সুরক্ষা ইস্যু নিয়ে তৃণমূলকে একহাত নিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে আশ্বাস দিলেন যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। আরজিকর ইস্যুর পর এই রাজ্যে নারী নিরাপত্তা একটা বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। এবার রাজ্যে ভোটের প্রচারে এসে অমিত শাহ বলেছেন, এই রাজ্যে মহিলা সুরক্ষা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে নারী সুরক্ষা নিশ্চিত করা হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে পাতাল থেকেও খুঁজে শাস্তি দেওয়া হবে। যেসব রাজ্যে বিজেপির সরকার আছে সেখানে নারীরা সুরক্ষিত। পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এদিন এসআইআর ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, এসআইআর সারা দেশে হচ্ছে, কোথাও তো কোনো সমস্যা হয়নি, তাহলে কেন শুধুমাত্র এই রাজ্যে সমস্যা হচ্ছে এসআইআর নিয়ে? পশ্চিমবঙ্গে তাহলে এমন কি হলো যে সুপ্রিম কোর্টকে শেষ পর্যন্ত জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হচ্ছে? আমি এই প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকে এই প্রশ্নের জবাব দিতেই হবে। আপনিও জানেন যে আপনার অফিসাররা নির্ভীকভাবে কাজ করেননি বলে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়েছে। এছাড়া অনুপ্রবেশ ভোটের আগে একটা বড় হাতিয়ার বিজেপির কাছে, সেই ইস্যুকে ঢাল করে অমিত শাহ বলেছেন, গোটা দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। অসমে বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখনো পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে দেশ বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গে শুধুই অরাজকতা এই মুহূর্তে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভয় পেয়ে ভোট না ভরসা করে বিজেপিকে ভোট দেবার আর্জি জানালেন অমিত শাহ। তিনি এদিন বলেন, ভয়কে বেছে নেবেন না, ভরসাকে। তৃণমূলের বিরুদ্ধে জনগণের চার্জশিট পেশ করে হুঙ্কার দেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ভয় চান না, ভরসা বেছে নিতে হবে আপনাদেরই, কারণ আপনারাই পশ্চিমবঙ্গের মানুষ। ভয় থেকে মুক্ত হয়ে ভরসার সঙ্গে জুড়তে হবে পশ্চিমবঙ্গকে। একসঙ্গে বাদ পড়েছে 850 জনের নাম। পথে নেমে বিক্ষোভ হাওড়ায়। এখনো পর্যন্ত 2টি সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তার সঙ্গে বেরিয়েছে চূড়ান্ত তালিকা। সব মিলিয়ে প্রায় 76 লক্ষ নাম বাদ পড়ার তথ্য আগেই সামনে এসেছে। শুক্রবার নতুন তালিকা প্রকাশ হওয়ার পর আর কত নাম বাদ পড়েছে তা এখনো স্পষ্ট হয়নি। তবে জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। শনিবার এসআইআর এ নাম বাদ পড়ায় হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেগরি গ্রাম পঞ্চায়েতে শাখারিদহ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় প্রবল। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী 308 ও 309 নম্বর বুথ মিলিয়ে প্রায় 850 জনের বেশি মানুষের নাম এসআইআর থেকে বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে ডোমজুর থানা পুলিশ, পরে কেন্দ্রীয় বাহিনীও যায় সেখানে। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। কালো পতাকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ চলে। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। কোনোভাবে সমস্যা সুরাহা হচ্ছে না বলে অভিযোগ। বিজেপির কথা মতে নির্বাচন কমিশন এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান, জুতো হাতে চিৎকার, উত্তপ্ত কোচবিহার দক্ষিণ। নির্বাচনী প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেয়া হলো। বিজেপির মিছিল যাওয়ার সময় জুতো দেখিয়ে প্রতিবাদও জানানো হয়। ঘটনাকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ায় কোচবিহার শহরে 3 নম্বর ওয়ার্ডে। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোস। অন্যদিকে তৃণমূলের দাবি, এলাকায় উস্কানিমূলক মন্তব্য করায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোস কোচবিহার শহরে 3 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে বের হন। সে সময় সেখানকার সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বিজেপি প্রার্থী প্রচার করতে বেরোলে আবার রাস্তায় তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন, জুতো হাতে চিৎকার করতে থাকেন। বিজেপির মিছিল চলে যাওয়ার পর রাস্তা গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেন বিক্ষোভকারীরা। বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোস, তাকে ঘিরে বিক্ষোভ নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বোস। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন তিনি।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী তাণ্ডব ধেয়ে আসছে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া, ফের দুর্যোগে ভ্রুকুটি। আজকেও ঝড় বৃষ্টিতে কালবৈশাখী পরিস্থিতি, শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রপাতের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজ দক্ষিণবঙ্গে 6 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলায়, 2-1 জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই 6 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়। রবি এবং সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পশ্চিমে কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই দুদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার 1 এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। আজ বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে শিলাবৃষ্টির আশঙ্কা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে 5 জেলাতে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে উপরের দিকে 5 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা 5 ডিগ্রিরও বেশি নেমে গেল। আজ আরও এক দফায় ঝড় বৃষ্টির স্পেল, হতে পারে কালবৈশাখী। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সম্ভাবনা থাকবে শিলাবৃষ্টির। রান্না গ্যাস না পেয়ে অবশেষে থানার সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ডোমেস্টিক রান্না গ্যাস না পেয়ে মিনাকা থানার সামনে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, ভোর থাকতে তারা এসে গ্যাসের জন্য লাইন দিয়েছিলেন, কিন্তু 5-6 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর এখন গ্যাসের ডিস্ট্রিবিউটর এসে অফিস ঘরের বাইরে নোটিশ ঝুলিয়ে দেন, গ্যাস আজকে পাওয়া যাবে না। কারণ হিসাবে তারা যেটা দাবি করেছে, গ্যাসের গাড়ি আসেনি, তাই তারা গ্যাস দিতে পারবেন না। এরপর এই লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মিনাকা থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় গ্রাহক নিরঞ্জন বাড়ই অভিযোগ করেন, শনিবার ভোর 5টা থেকে তারা গ্যাসের অফিসের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু পরে নোটিশ দিয়ে জানানো হয় গ্যাসের গাড়ি না আসা পর্যন্ত পরবর্তী গ্যাস পাওয়া যাবে না। এই ঘটনায় তারা ক্ষোভ উগরে দেন। অপর গ্রাহক চন্দ্রশেখর মণ্ডল বলেন, গ্যাস বুক করার পরেও তারা গ্যাস পাচ্ছেন না সময় মতো। তাদের একটাই দাবি, ডোমেস্টিক গ্যাস তাদের দেওয়া হোক। তাই তারা বাধ্য হয়ে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। গ্যাস পেয়ে গেলে তারা আর কোনো অভিযোগও জানাবেন না, বিক্ষোভ দেখাবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিনাকা থানার সামনে। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলে সকলে যাতে গ্যাস দ্রুত পান সেই ব্যবস্থা নেওয়া হবে। এরপর বিক্ষোভকারীরা সেখান থেকে সেই আশ্বাস পেয়ে চলে যান। গ্যাস সিলিন্ডার আকালে জ্বালানি কাঠ শুকোতে দেওয়া নিয়ে বিবাদ, ভাইয়ের হাতে ভাই খুন। রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার আকাল জেলায়, সেজন্য বেশি পরিমাণে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করে বাড়ির সামনে রোদে শুকোতে দিয়েছিলেন এক ভাই। সেই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ হয়। বিবাদের মধ্যেই ওই ব্যক্তিকে বাস দিয়ে আঘাত করে অন্যজন। ভাইয়ের হাতে খুন হলেন আরেক ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি মুর্শিদাবাদের সালাদ থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের সংকট থাকায় শুদ্ধধন মাঝির ভাই জ্বালানি কাঠ সংগ্রহ করেছিলেন। শুক্রবার সকালে জ্বালানি ওই কাঠ সালাদ থানার সালু এলাকার বাড়ির সামনে শুকোতে দিয়েছিলেন। শুদ্ধধন মাঝি এই কাঠ বাড়ির সামনে থেকে সরানোর কথা বলছিলেন। তাই নিয়েই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, বিবাদ চলার সময় ওই ব্যক্তিকে বাস দিয়ে সুরজ আঘাত করেছিলেন। গুরুতর জখম হন শুদ্ধধন মাঝি, লুটিয়ে পড়েছিলেন। ঘটনা দেখে ছুটে যান পরিবারের লোকজন। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কান্দি হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে বর্ধমানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বর্ধমান যাওয়ার পথেই রাস্তায় মারা যান ওই ব্যক্তি। ঘটনার পরই খবর দেওয়া হয়েছিল সালাদ থানায়। মৃত্যুর কথা জানার পরই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে হামলাকারী ওই ভাই পলাতক। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনায় পরিবারের শোকের ছায়া, প্রতিবেশীদের মধ্যেও ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।